সকালবেলা আমরা একটা কল পাই যে গাজীপুরের এই দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাটি খননের সময় বিস্ফোরক জাতীয় কিছু একটা পাওয়া গেছে। এটা খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি আমাদের পুরো টিম নিয়ে। এসে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে মাটি খননের সময় একটি মটকার ভেতরে, একটা ভাঙা মটকা, যার ভিতরে প্রচুর শক্তিশালী গ্রেনেড, যেটা আরজেস গ্রেনেড বলা হয়, এই ধরনের গ্রেনেড গুলো দেখলাম আমরা। এরপরে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়, এটা আমাদের নিজেদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, যার কারণে আমরা আমাদের যে রোবট আছে আরওভি, রিমোটলি অপারেটেড ভেহিকেল, এটার মাধ্যমে আমরা রোবটের মাধ্যমে প্রত্যেকটা যে গ্রেনেড গুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি যে এগুলোর পিন গুলো অক্ষত আছে কিনা, কারণ আপনারা জানেন যে গ্রেনেডের পিনটা খুলে ফেললে এটা তখন খুবই রিস্কি থাকে। পরবর্তীতে আমরা এগুলো সফলতার সাথে এগুলো সবগুলো গ্রেনেড আলাদা করতে সক্ষম হই এবং দেখি যে না, পিন গুলো ঠিক মতোই আছে। এরপরে আমাদের টিমের দুইজন সদস্য, তারা বমটেক, তারা দুইজন বম স্যুট পরে তারা ওই ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকটা বিস্ফোরক ইন্ডিভিজুয়ালি আমরা ডিসপোজ করতে সক্ষম হই। টোটাল 16টি গ্রেনেড ছিল। এটা কোন দেশের আরজেস গ্রেনেড, যেগুলো এটা আপনারা জানেন যে এটা খুবই শক্তিশালী গ্রেনেড। এগুলো অ্যান্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টেশন টাইপ হয়ে থাকে, খুবই শক্তিশালী। এটা কোন দেশের, এটার মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং মার্ক বা এ ধরনের কোনো কিছু আমরা পাইনি, যেহেতু অনেক আগের। আরজেস গ্রেনেড আপনারা জানেন যে এটা আমাদের দেশে 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় এই বোমা ইউজ করা হয়েছে এবং এটা আসলে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এটা আমরা নিয়ে যাব, এটা আমরা ফরেনসিক করবো, আমরা বিস্ফোরক অধিদপ্তরে এটি পাঠাবো, তারা পরীক্ষা নিরীক্ষার পরে জানাতে পারবেন যে এটি কবেকার গ্রেনেড। না, আসলে এইভাবে যদি বলেন এইভাবে এটা আসলে বলা যাবে না, কারণ এটা দেখেই তো আপনারাও জানেন যে এটা দেখে আমরা যেটা বুঝেছি যে অনেক আগে, কিন্তু স্পেসিফিক কতদিন আগের এটা আসলে বলা সম্ভব হচ্ছে না এখন। এটা অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এরপরে আমরা এটা বিস্ফোরক অধিদপ্তরে পাঠালে তাদের রিপোর্ট অনুযায়ী তারপরে আমরা এটা বলবো। আমরা একটা জিনিস ক্লিয়ার হতে চাই, এখানে যেগুলো আছে ছিল, যেগুলো এগুলো আসলে কিভাবে মোড়ানো ছিল, ইভেন এগুলোর সবগুলোর মধ্যেই কি সবগুলোই একদম ছিল কিনা, যেটা নিষ্ক্রিয় করলেন আপনারা, কি অবস্থায় ছিল এগুলো প্রত্যেকটা গ্রেনেড লাইভ গ্রেনেড, খুবই ঝুঁকিপূর্ণ ছিল। প্রত্যেকটা একটা মটকার ভেতরে, একটা পলিথিনের ভেতরে মোড়ানো ছিল। এবং আপনারা যেটা বলতে চাই যে এগুলো সেপারেট করাও খুবই সমস্যা হচ্ছিল আমাদের জন্য। অনেক আগে একটা আরেকটার সাথে অনেকটা লেগে থাকার মতো ছিল, পরে তবু আমরা সফলতার সাথে সবগুলো সেপারেটলি ডিসপোজ করতে সক্ষম। এখানে বাড়ি করার জন্য মাটির কাজ খনন করার সময় এখানে বিস্ফোরক মূলক কিছু দেখতে পাই মাটির নিচে। তো তৎক্ষণাৎ আমি 999 ফোন দিই, প্লাস সদর থানাতে অবগত করি। তখন ওনারা আইসা বন্ধকে চিজ করে দিচ্ছে, যে বলতেছে বোম নিষ্কারণ যে টিম আছে ওনাদেরকে অবগত করছে, ওনারা আসছে। 4 বছর আগে কিনছি, ওনার নাম হচ্ছে শমশের, উনি কৃষি গবেষণার ডিজি ছিলেন। বোমার মতন পাওয়া গেছে, এখন আমি তখন দেখতে পারি নাই, আমাকে প্রথমে ঢুকতে দেয় নাই। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে গেটটা তালা মেরে রাখা গেছে, ওনাকে পরে এখানে বসে রাখা হয়েছে। পরবর্তীতে যখন আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসছে বা ডিবির লোকজন আসছে, ওরা যখন আবার গেছে, তখন আমি তাদের সাথে কৌতূহল দেখতে গেছি ভিতরে।